নমস্কার সম্মানীয় কৃষি দর্শক, আপনাদের প্রত্যেককে সীমা কৃষি কথা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত। আজকে আমরা এক চুটকিতে সমস্ত রোগের সমাধান নিয়ে আপনাদের সামনে এসেছি একটি নতুন ধরনের ভিডিও নিয়ে, যেখানে আমরা মূলত বীজ শোধনের মাধ্যমে সামনের যে আমন ধান এবং বর্ষাকালীন সমস্ত শাকসবজি চাষ, তার যে রোগ, তার 60 থেকে 70 ভাগ আমরা কিভাবে অগ্রিম ভাবে নিয়ন্ত্রণ করব সে নিয়ে বিশদে আলোচনা করব। বীজ শোধনের গুরুত্ব, বীজ শোধনের পদ্ধতি এবং বীজ শোধনের সুফল আপনাদের এক এক করে আমরা তুলে ধরব। আপনারা চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট সেকশনে গিয়ে আপনারা আপনাদের সুচিন্তিত মতামতটি জানিয়ে যাবেন। ভিডিওটিকে স্কিপ করবেন না, একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বীজ শোধন হলো ফসলের টিকাকরণ। মানুষের যেমন পালস পোলিও টিকার প্রয়োজনীয়তা রয়েছে সুস্থ স্বাভাবিক জীবনের জন্য, সেরকমই ভালো মানের ফসল উৎপাদনের জন্য, রোগের বিরুদ্ধে সুন্দরভাবে ফসল তৈরি করার জন্য বীজ শোধনের গুরুত্ব কিন্তু অপরিসীম। বীজ শোধনের মাধ্যমে আমরা ফসলের 60 থেকে যে 70 ভাগ রোগ রয়েছে, সেই 60-70 ভাগ রোগকে আমরা নিরাময় করতে সক্ষম হব বীজ শোধনের মাধ্যমে। আসুন আমরা এক এক করে বীজ শোধনের বিভিন্ন পদ্ধতিগুলি আপনাদের সামনে তুলে ধরছি। আসুন আমরা এবার বীজ শোধনের যে বিভিন্ন পদ্ধতিগুলি রয়েছে সেই পদ্ধতিগুলি আপনাদের সামনে তুলে ধরি এক এক করে। আমরা আমাদের মধ্যে পেয়েছি একজন জামবেদিয়ার স্বনামধন্য কৃষক অনুপ পালকে, যিনি তার নিজের 4.5 বিঘা জমি ধান চাষ করবেন এই আমন মরশুমে, এবং প্রত্যেকটি ধানই উনি শোধন করেছিলেন খারিফেও, এবং আমনও শোধন করবেন। আমরা সেই ভিডিও পর্ব আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে সবচেয়ে যেটি সহজলভ্য পদ্ধতি, সেই পদ্ধতি নিয়ে আপনাদের সামনে কথা বলছি, সেটি হলো শুকনো পদ্ধতিতে বীজ শোধন। অর্থাৎ শুকনো ভাবে কিভাবে আমরা বীজটি শোধন করব সে নিয়ে আমরা দেখাচ্ছি। শোধনের উপকরণ কার্বানডিজিম ম্যানকোজেব রতন নামে আমাদের কাছে রয়েছে। এছাড়াও মেটালক্সিল ম্যানকোজেব, সাইমক্সিসিলিন ম্যানকোজেব, ব্যাভিস্টিন, থাইরাম, এই সমস্ত গোত্রীয় কৃষি বীজ আপনারা শোধনের বিষ হিসাবে ব্যবহার করতে পারেন। এরপর প্রয়োজন একটি এরকম আবদ্ধ পাত্রের, এবং তারপরে যেটি প্রয়োজন সেটি হলো বীজ ধান। আমরা যেহেতু আজকে বীজ ধান নিয়ে দেখাচ্ছি, এই বীজ ধানের প্রয়োজনীয়তা রয়েছে, বীজ ধানটি আমরা শোধন করে আপনাদের সামনে দেখাবো। তো আসুন প্রথমে আমরা এই বালতিটিকে ঢাকনাটি খুললাম, তারপরে সেই বালতির মধ্যে আমরা আমাদের যে বীজ ধান চারা করার জন্য আমরা জমিতে ফেলবো সেই ধান রাখলাম, এবং এতে আমরা আমাদের পরিমাণ মতো যে কার্বানডিজিম ম্যানকোজেব, আমরা বীজ ধান নিয়েছি 2 কেজি, 2 কেজির জন্য 6 গ্রাম। সবসময় চেষ্টা করতে হবে প্রতি কেজি বীজের জন্য 3 গ্রাম। এবার আমরা ওই বালতির মধ্যে এই পাউডারটি রাখবো, কৃষি বীজটি। এরপর এই ঢাকনাটিকে ভালোভাবে লাগিয়ে এটিকে উলট পালট করে ভালোভাবে মিক্সিং করতে হবে, যাতে প্রত্যেকটি ধানের গায়ে এই দ্রবণ বা এই পাউডার লেগে যায়। এইভাবে আমরা যদি ভালোভাবে ঝাঁকিয়ে মিশিয়ে প্রত্যেকটি লাগিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের যে প্রয়াস শুকনো ভাবে বীজ শোধনের পদ্ধতি সেটি কিন্তু সম্পূর্ণ হবে। এর দ্বারা আমরা ফসলকে অনেকটাই রোগ পোকার হাত থেকে রক্ষা করতে সক্ষম হব। ভালোভাবে আপনারা দেখুন প্রত্যেকটি ধানের গায়ে আমরা লাগিয়ে দিতে সক্ষম হয়েছি। এরপর আমরা এটা মূল জমিতে বীজ তোলার জন্য ফেলবো। আসুন এবারে আমরা আপনাদের সামনে তুলে ধরি যে সমস্ত কৃষকরা কাদাতে বীজ তোলা ফেলবেন, অর্থাৎ অঙ্কুরোদ্গমন করে বীজ ফেলবেন, তাদের জন্য বীজ শোধনের পদ্ধতি, অর্থাৎ ভিজে ভাবে বা জলীয় ভাবে বীজ শোধনের পদ্ধতি। আমরা 2টি পাত্রে জল রেখেছি, একটিতে আমরা প্রথমে ভিজাবো এবং তারপরে আমরা কৃষি বিষে ভেজাবো। টোটাল বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলে এইভাবে দাঁড়ায়, যদি আমন ধানের মরশুমে কৃষকরা তাদের বীজ ধানকে 24 ঘন্টা জলে ভিজিয়ে থাকেন, তাহলে প্রথম 16 ঘন্টা এই নর্মাল জলে, যেখানে আমাদের সাবমার্সিবলের জল রয়েছে, সেই জলের মধ্যে বীজটি ভিজবে। মনে রাখতে হবে প্রথম 16 ঘন্টা সাধারণ যে জল, সেই জলে
ধানটিকে ভেজানো হবে। এরপর অর্থাৎ অন্তিম 8 ঘন্টার জন্য আমরা যে কৃষি বীজ ব্যবহার করেছিলাম কার্বানডিজিম ম্যানকোজেব, যার 8 গ্রাম পাউডার, 2 কেজি বীজের জন্য 6 গ্রাম পাউডার, মাফ করবেন, 2 কেজি বীজের জন্য 6 গ্রাম পাউডার আমরা অপর একটি পাত্রে ভালোভাবে গুলে নেব। প্রতি কেজি বীজের জন্য 3 গ্রাম আমরা ভালোভাবে গুলে নেব। আমরা গুলে নিয়েছি। এরপর আমরা আপনাদেরকে দেখাবো, আমরা দেখাচ্ছি যে এই নর্মাল জল, যেখানে সাধারণ জল রয়েছে সাবমার্সিবল, সেই জলে আমরা এই 2 কেজি বীজ ধানকে ভিজতে দেব 16 ঘন্টার জন্য। ভালোভাবে আমরা জলে ভিজিতে দিলাম। যে এক্সট্রা ধানটা রয়েছে সেগুলো আমরা তুলে ফেলবো। আমরা ভিজতে দিয়েছি। এরপর 16 ঘন্টা এই জলে ভেজার পর সেই ধানটিকে ওইখান থেকে ছেঁকে আমরা এই যে কৃষি বীজ গোলা জল রয়েছে সেই জলে 8 ঘন্টা ভিজতে দেব। 8 ঘন্টা ভেজার পর আমরা সেখান থেকে তুলে জলটিকে ঝরিয়ে ছাওয়ায় শুকনো করে তারপর ধানকে অঙ্কুরোদ্গমন করব এবং মূল জমিতে বীজ তোলার জন্য আমরা ফেলবো। এই দুটি পদ্ধতি আপনারা অবলম্বন করুন। আশা করব আপনাদের ফসল অনেকটাই রোগমুক্ত থাকবে। এছাড়াও আরো একটি প্রচলিত পদ্ধতি রয়েছে, যেটি জৈবিক পদ্ধতি, কোন রকম খরচ ছাড়াই আপনারা করতে পারবেন, যার আবার 3টি ভাগ রয়েছে। একটি হলো না বীজকে সারা রাত জলে ভেজানোর পর তার মধ্য দিয়ে গরম বায়ু প্রবাহিত করে বীজ শোধন, যেখানে ব্যাকটেরিয়া নাশকের খুব ভালো কাজ হয়। এছাড়া 2 নম্বর হিসাবে থাকবে বীজকে জলে ভেজানোর পর কড়া রোদে বীজকে শুকিয়ে বীজ শোধন। এছাড়াও আপনারা যেটি করতে পারেন, বীজকে জলে ভেজানোর পর 50 থেকে 52 ডিগ্রি তাপমাত্রার ফুটন্ত জলে 10 থেকে 15 মিনিট বীজকে ভিজিয়ে আপনারা এই পদ্ধতিটিতেও বীজ শোধন করতে পারেন। মনে রাখবেন, বীজ শোধন হলো ফসলের টিকাকরণ, যার মাধ্যমে আমরা আমাদের ফসলকে তার যে রোগ রয়েছে সেই রোগের 60 থেকে 70 ভাগকে আমরা রক্ষা করতে সক্ষম হব এবং সুস্থ সবল ফসল উৎপাদনে আমরা সক্ষম হব। আপনারা চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট সেকশনে আপনারা আপনাদের সুচিন্তিত মতামতটি জানিয়ে যাবেন। পরবর্তী ভিডিও নিয়ে আমরা আসছি আপনাদের সামনে আর কিছু দিনের মধ্যেই, যেখানে আমরা বীজ তলার পরিচর্যা, কিভাবে বীজ তলাকে আপনারা যত্ন নেবেন, কতটা জমির জন্য কতটা বীজ তলা ফেলবেন এবং চারা শোধন কিভাবে করবেন, কতদিনের চারা আপনারা জমিতে রোপণ করবেন, সেই ভিডিও নিয়ে আপনারা আমাদের সাথে থাকবেন।